নমস্কার বন্ধুরা, বেঙ্গল লাইভের চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তোমরা যদি এখন WBMCC পোর্টালে চলে যাও, সেখানে তোমরা দেখতে পাবে যে ইউজি মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলিংয়ে কিন্তু তোমাদের নিচে এখানে চলে এসছে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের লগ ইন, আর তার ঠিক পাশেই আছে ইউজার ম্যানুয়াল রেজিস্ট্রেশন। এটা তোমরা ডাউনলোড করে নেবে অবশ্যই রেজিস্ট্রেশন করার আগে। এখানে ডিটেলসে সমস্ত কিছু ইনফর্ম করা আছে, সমস্ত কিছু সেম প্রসিডিওর আছে, বিশেষ কিছু আলাদা নেই। যদি কিছু আলাদা থাকে সেটা আলাদা করে বলে দেবো তোমাদের। সেই একই নর্মাল নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করবে, ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের সমস্ত কিছু ডেটা ফিল আপ করবে। ডেটা ফিল আপ করে নির্দিষ্ট কিছু পাসওয়ার্ড এগুলো দিতে হবে, বাবার নাম মায়ের নাম এগুলো এন্টার করতে হবে, ওটিপি লাগবে, সেগুলো দেখে নেবে। এখানে যেটা এবছর আলাদা আছে, যেটা এত বছর ছিল না, আর এবছর আয়ুষ কাউন্সিলিং এটা অ্যাড হবে কিনা আমি জানি না। এখানে নতুন যে জিনিসটা এসছে সেটা হলো ক্লিয়ার ইমেজ অফ ক্যান্সেল চেক অর ব্যাঙ্ক পাসবুক অর অনলাইন ব্যাঙ্ক স্টেটমেন্ট হ্যাভিং অ্যাকাউন্ট ডিটেলস। এটা কিন্তু আগের বছর অবধি ছিল না আয়ুষ কাউন্সিলিংয়ে। পুরানো পোর্টালে হতো, এমবিবিএসটা এই পোর্টালে হচ্ছিলো, বাট এমবিবিএসে কিন্তু এটা ছিল না। এবছর এটা নতুন জিনিস এসছে। তোমাদের যে ব্যাংকের পাসবুক আছে অথবা ব্যাংকের চেকবুক আছে, যে চেকবুকটা ক্যান্সেল করে ওইখানে যাতে প্রপার অ্যাকাউন্ট ডিটেলস দেখা যায়, এইটুকুনি একটা চেকবুকের ফ্রন্ট পেজ তোমাদের স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। এতদিন কিছু আপলোড করতে হতো না তোমাদের রেজিস্ট্রেশনের সময়, বাট এবছর এটা রেখেছে। এটা জেনারেলি অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে করা হয়ে থাকে। কী কারণে? কারণ ওইখানে একটা সিকিউরিটি মানে ডিপোজিটের ব্যাপার থাকে, তো সেখানে যখন ওটা রিফান্ড করা হয় তখন এইটা দরকার হয়। বাট এটা এবার কেন রেখেছে আমিও ঠিক জানি না, কী কারণে রাখা আছে। মেবি সেম পোর্টাল, সেই কারণে। কারণ অল ইন্ডিয়া কাউন্সিলিংটা যে ফরম্যাটে পোর্টালে হয় সেটাও এখানে একই পোর্টালে রাখা হয়েছে, কিন্তু বিশেষ কিছু আলাদা নয়। এটা বিশেষ কিছু লাভ নেই, ঠিক আছে? তোমাদের জাস্ট অ্যাকাউন্ট ডিটেলস, যে চেকবুক আছে অথবা পাসবুকও করতে পারো, তোমাদের ব্যাংকের পাসবুক অথবা অনলাইন ব্যাঙ্ক স্টেটমেন্ট, যা কিছু যেটা তোমাদের সুবিধা হয় সেটাই তোমরা এখানে জাস্ট এটা স্ক্যান করে নেবে, স্ক্যান করে এখানে আপলোড করে দেবে। আপলোড করার পর আর বিশেষ কিছু কাজ নেই। নিচে এরকম দেখিয়ে দেবে ডকুমেন্ট প্রিভিউ, যেটা ঠিকঠাক এসছে কিনা, ঠিক আছে? সেটা তারপর সেভ করে নিতে পারো। সেভ করে তারপরে বাকি আদার্স ইনফরমেশান এগুলো টুকটাক বসায় থাকবে। অনেকে আমাকে জিজ্ঞাসা করছিল যে ডোমিসাইলের ব্যাপারটা দেখে নাও। এখানে কিন্তু A1 A2B, অনেকে আমাকে জিজ্ঞাসা করতে, দাদা ই ডোমিসাইল আছে, A1 বানাতে হবে, A1 বানাতে হবে। দেখো, এখানে কিন্তু তুমি ই ডোমিসাইলে ক্লিক করতে পারবে না। ই ডোমিসাইলে কিন্তু এখানে কোনো রকম অপশান নেই। কী করবে তবে? তোমাদের কিন্তু এখানে তোমাদের যেটা সুটেবল হয় A1 A2B সেটাই দিতে হবে। এর অল্টারনেটিভ হিসেবে তোমরা ই ডোমিসাইলটা দেখাতে পারো, ঠিক আছে? তো সেখানে মাঝে মাঝে ঝামেলা করে, আবার ম্যাক্সিমাম টাইমে নর্মালি এগিয়ে যায়, কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে? কিন্তু এখানে তোমরা কিন্তু ই ডোমিসাইল ক্লিক করতে পারবে না। এটা এখানে বলে রাখলাম। বাকি এগুলো তোমরা নিজেরা ফিল আপ করতে পারবে, আমার বিশেষ কিছু বলার নেই। বাকি ক্লাস 12-এর মার্কস টার্কস যত কিছু আছে ঠিকঠাক করে রেজাল্ট দেখে ভালো করে বসাবে, নতুন কিছু নেই এখানে। অ্যাড্রেস ঠিকঠাক করে বসাবে, অ্যাড্রেস সেম, করেসপন্ডিং অ্যাড্রেস সেম থাকবে, বিশেষ কিছু আলাদা নেই এখানে। ওকে, তারপরে নিচে সেম এলটা থাকবে একই, এগুলো বিশেষ কিছু নেই। এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন প্রিভিউ, তোমরা যা যা বসিয়েছো সেখানে প্রিভিউ থাকবে। ওটা জাস্ট তোমাদের চেক করে দিতে হবে যে আমরা ঠিকঠাক সব কিছু বসিয়েছি কিনা। যদি ঠিকঠাক থাকে তবে এগোবে, সেভ অ্যান্ড ফাইনাল সাবমিট। আর যদি মনে হয় যে না কিছু ভুল করেছি তাহলে প্রিভিয়াস। বাট একবার যদি কিছু ভুলভাল হয়ে যায় তবে কিন্তু সেটা ভেরিফিকেশনে গিয়ে ক্যান্সেল হয়ে তোমাদের টাকাটা মার যাবে। আবার সেকেন্ড রাউন্ডে গিয়ে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। তো কাউন্সিলিংটা অবশ্যই ঠিকঠাক করে করো, যেন কোনো রকম সমস্যা না হয়। কাউন্সিলিংয়ে কিন্তু বাই চান্স বলে রাখছি, 2-3টে ভুল পুরো যতই মার্কস পাও সেটা কিন্তু পুরো ক্যান্সেল করে দেয়, ঠিক আছে? তো একটু দেখে চিনতে করো, পরামর্শ মেনে ঠিকঠাক করে করো, ঠিক আছে? তারপরে এখানে ফাইনাল সাবমিট করতে বলা হচ্ছে। তারপরে এখানে চলে আসবে তোমার পে রেজিস্ট্রেশন ফি। রেজিস্ট্রেশন ফি পেমেন্ট করতে হবে। জেনারেলদের জন্য 2000 টাকা, আর বাকি যত ক্যাটাগরি আছে, পিডাব্লিউডি আছে, তাদের সবার জন্য হচ্ছে 1500 টাকা। সেখানে পেমেন্টের প্রসিডিওর সমস্ত কিছু আছে। অ্যাগ্রি, ফি পেমেন্ট রিসিপ্ট। ফি পেমেন্ট রিসিপ্ট আসবে একটা, এটা তোমাদের জন্য রাখতে হবে। এটা রাখলে তারপরে বাকি যত কিছু ডকুমেন্টস আসবে এগুলো জাস্ট তোমাদের ঝেড়াঝেড় প্রিন্ট করে নিতে হবে। এখানে ডাউনলোড ক্যান্ডিডেট প্রোফাইলটা ডাউনলোড করতে হবে, কারণ এটা তোমাদের জমা করতে হবে। এই জিনিসটা দেখে নাও, এরকম থাকবে তোমাদের, এটা তোমাদের জমা করতে হবে। এত কিছু লেখা থাকবে, এত কিছু লেখা বিশেষ বলার কিছু নেই। ওকে, ব্যাস হয়ে গেল তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট। তোমাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা এটা চলে এসছে, ওটা তোমাদের এবার ফার্দার কী করতে হবে এটা নেক্সট ভিডিওতে বলে দেবো। ফর্ম ফিল আপে ছোটোখাটো ভুল, চয়েস ফিলিংয়ে ছোটোখাটো ভুল, অথবা পুরো কাউন্সিলিং প্রসেসে যে কোনো ছোটোখাটো ভুল তোমাদের কিন্তু অনেক মূল্যবান সারা বছরের পরিশ্রম এগুলো কিন্তু এক মোমেন্টে শেষ করে দিতে পারে। তো কাউন্সিলিংয়ে এই রেজিস্ট্রেশন সমস্ত কিছু দেখে চিনতে করো। গাইডেন্সও অবশ্যই করতে পারো, যদি নিজে থেকে এক্সপিরিয়েন্স থেকে তবে ভালো, অথবা যদি একদম নতুন হও তো সেক্ষেত্রে গাইডেন্স নিতে পারো, পেইড কাউন্সিলিং নিতে পারো। পেইড কাউন্সিলিংয়ের জন্য নিচে নম্বর দেওয়া আছে, সেখানে আমাকে মেসেজ করবে অথবা কল করবে। আমি তোমাদের পার্সোনালি গাইড করে দেবো। তোমাদের যে কলেজটা, তোমাদের মার্কস অনুযায়ী তোমাদের বেস্ট যে কলেজটা পাওয়া উচিত সেটার জন্য আমি তোমাদের গাইড করে দেবো। বাকি তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে নিচের দেওয়া নাম্বারে তোমরা আমাকে মেসেজ করতে পারো অথবা কল করতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।